বাংলা জুড়ে বিধানসভা ভোটের উত্তাপ যখন চরমে, ঠিক তখনই দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা, নিরাপত্তা এবং ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নতুন কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটের লড়াই যতই জমে উঠুক, কমিশনের স্পষ্ট বার্তা, নিয়মের বাইরে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্দেশিকার কেন্দ্রে রয়েছে ভোট পরবর্তী নজরদারি ব্যবস্থা। বিশেষ করে সার্ভেলেন্স ক্যামেরা এবং ভিডিও ডেটার ব্যবহারকে আরও কার্যকর ও বাধ্যতামূলক করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে শুরু করে গণনার প্রতিটি ধাপ পর্যন্ত নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ রাখা এবং কোনো রকম বিতর্ক বা অভিযোগের সুযোগ না রাখা। ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ গণনার সময়ও এবার বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে, গণনা প্রক্রিয়ায় প্রার্থী এবং তাদের অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রতিটি রাউন্ডের গণনা, প্রতিটি ইভিএম খোলা এবং সবকিছুই যেন নির্দিষ্ট নিয়ম মেনে সকলের সামনে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে কমিশন। এদিকে ভোট শেষ হওয়ার পরই ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন। স্ট্রং রুমের আশেপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে এই স্ট্রং রুমগুলি 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবে। কোনো অনুমোদনহীন ব্যক্তি বা কার্যকলাপ যাতে সেখানে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে বলা যায় যে একটা কড়া আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। শুধু গণনা কেন্দ্র নয়, তার আশপাশের এলাকাতেও কড়া নজর রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকা বা যেখানে রাজনৈতিক উত্তেজনা বেশি, সেখানে বড় জমায়েত বা বিজয় মিছিলের উপর কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কোনো রকম মিছিল বা জমায়েত করা যাবে না, এমনই স্পষ্ট নির্দেশ কমিশনের। ভোটের ফল ঘোষণার পর যাতে উত্তেজনা না ছড়ায়, সেটাই মূল লক্ষ্য। ফল প্রকাশের দিন এবং তার পরবর্তী সময়কেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন। তাই যে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছে প্রশাসনকে। এছাড়াও নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ পর্যবেক্ষকদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো অভিযোগ উঠলে বা অশান্তির আশঙ্কা তৈরি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এই পর্যবেক্ষকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোট ঘিরে কমিশনের বার্তা একেবারে স্পষ্ট। ভোট হোক অবাধ, শান্তিপূর্ণ এবং সর্বোপরি স্বচ্ছ। রাজনৈতিক লড়াই চলবে নিজের মতো, কিন্তু নিয়মের হ্রাস থাকবে কমিশনের হাতেই। বাংলার ভোট যে শুধু রাজনৈতিক লড়াই, গণতন্ত্রের পরীক্ষাও। এটা কিন্তু শুধুমাত্র লড়াই নয়, এটাকে বলা হয় না যে ডান্স অফ ডেমোক্রেসি। তো সেই গণতন্ত্রের যে পরীক্ষা, সেই পরীক্ষাটাও কিন্তু এখানে হচ্ছে। প্রথম ফেজের যে ভোট গ্রহণ আমরা দেখলাম, ম্যাসিভ ভোট গ্রহণ বলা যেতে পারে, এবং যেখানে 90% বেশি, 92-93% ওভারঅল ভোট 152টি কেন্দ্রে, কোথাও সেটা 96% হয়ে গিয়েছে। তো এই রকম একটা ভোট গ্রহণ স্বাভাবিকভাবে বহু বছর পর পশ্চিমবঙ্গে কিন্তু দেখা গেল। জনতার যে তাদের ভোটাধিকার প্রয়োগের যে উচ্ছ্বাস বা তাদের ভোটাধিকার প্রয়োগের যে ইচ্ছা আমরা দেখতে পেলাম, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এই বার্তাই আরও একবার তুলে ধরল নির্বাচন কমিশন যে সেকেন্ড ফেজেও এই রকম একটা নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে, এই রকমই ভোট গ্রহণের সুযোগ যাতে সবাই পান সেই ব্যবস্থা রাখা হবে। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। দ্বিতীয় দফার নির্বাচনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেকটা বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে দ্বিতীয় দফার নির্বাচনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তারা এই নির্বাচন করতে চলেছে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের ইতিহাস যদি আমরা দেখি, এই প্রথম বলা যেতে পারে প্রথম পর্যায়ে এ রাজ্যে যে নির্বাচন হলো, সেই নির্বাচন যেটা ইতিমধ্যেই রক্তপাতহীন নির্বাচন বলেই রাজনৈতিক মহল মনে করছে। কারণ এর আগে
দু একটি ছোটোখাটো গণ্ডগোল ছাড়া প্রথম দফার নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণ হয়েছে। এবং ইতিমধ্যেই জ্ঞানেশ কুমার তিনি ফোন করে ছিলেন সিও মনোজ আগরওয়ালকে, এবং যেভাবে প্রথম দফার 152টি আসনে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তার জন্যে জ্ঞানেশ কুমার মনোজ কুমার আগরওয়ালকে ধন্যবাদ জানিয়েছে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনেও নির্বাচন কমিশন আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে। ইতিমধ্যেই আরও 11 জন পুলিশ পর্যবেক্ষক ইতিমধ্যেই নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধু 11 জন পুলিশ পর্যবেক্ষক নয়, আমরা দেখেছি যে সকালবেলা ভোট গ্রহণের সময় অনেক ভোট কেন্দ্রে ইভিএম খারাপের খবর এসছে। নির্বাচন কমিশনের যে স্ট্রংরুমে যেখানে ইভিএম রাখা আছে তাদেরকে একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সেই খারাপ হওয়া ইভিএমগুলোকে যাতে নেক্সট বার আর ভোট গ্রহণের শুরুতে যাতে খারাপ না হয় তার জন্য ইভিএমগুলোকে ভালো করে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সকালের একেবারে প্রথম ফেজে আমরা দেখলাম যে প্রথম পর্বে বেশ কিছু জেলায় বেশ কিছু বুথে ইভিএম খারাপ হওয়ার খবর আছে। তাতে কি হচ্ছে যে ভোটারদের একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, এতে ভোট গ্রহণ পর্ব অনেকটাই স্লো হয়ে যাচ্ছে। তো যার ফলেও নির্বাচন কমিশনের একেবারে বক্তব্য সেই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে কুইক রেসপন্স টিম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রথম দফায় একেবারে রেকর্ড সংখ্যক মোতায়েন করা হয়েছিল। দ্বিতীয় দফায় আরও বেশি পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। শুধু দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়াও নির্বাচন কমিশনের বক্তব্য যে প্রথম পর্যায়ে যে নির্বাচন হয়েছে তার থেকেও দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশনের কাছে আরও কঠিন চ্যালেঞ্জ। কারণ দ্বিতীয় পর্যায়ের যে জায়গাগুলোতে নির্বাচন হচ্ছে সেখানে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তার মধ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন অতি স্পর্শকাতর বেশ কিছু বুথের তালিকা তৈরি করেছে। তার মধ্যে যেরকম ভাঙড় সহ দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় বেশ কিছু বুথকে চিহ্নিত করা হয়েছে। নদিয়ার বেশ কিছু আসনকে চিহ্নিত করা হয়েছে অতি স্পর্শকাতর। এরপর যেটা কমিশনের বক্তব্য, কমিশন যেটা মনে করছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেরও বেশ কিছু বুথ যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত বুথ, সেখানেও একটা গণ্ডগোলের আশঙ্কা কমিশনের তরফ থেকে করা হচ্ছে। কমিশন ইতিমধ্যেই অতি স্পর্শকাতর বুথের যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ভাঙড় যেরকম আছে ঠিক সেইভাবেই ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম সহ ওই এলাকাগুলোর বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত বুথ। এছাড়া উত্তর 24 পরগনায় বেশ কিছু জায়গা যেরকম ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুরেও কিন্তু একটা অশান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে কলকাতার বেশ কয়েকটি বুথ, তার মধ্যে মানিকতলার বেশ কয়েকটি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শ্যামপুকুরের অন্তত 5-6টি বুথকেও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে কলকাতা পোর্ট এরিয়া, সেখানে নির্বাচন কমিশন অন্তত প্রায় 35 থেকে 40টি বুথ, কলকাতার একেবারে রেকর্ড সংখ্যক বুথ যেটা কলকাতা পোর্ট এরিয়া, সেই কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রেও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের শান্তিপূর্ণ, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা যেটা নির্বাচন কমিশনের কাছে একেবারে কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।